আসসালামু আলাইকুম এভরিওয়ান। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিত। আজকে আমরা বীজগণিত নিয়ে আলোচনা করব। বীজগণিতের বর্গ কিভাবে নির্ণয় করতে হয় আজকে আমরা এটি শিখব। তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, অর্থাৎ এসএসসি ব্যাচ 2027 ও 28 ব্যাচের স্টুডেন্টদেরকে বলতেছি, তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিত নিয়ে যাবতীয় সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। চলো কথা না বলে কাজে যাই। দেখো, আজকে আমরা আলোচনা করব বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয় এটি আমরা শিখব। অবশ্যই ভালোভাবে মাথায় রাখবা, তুমি বীজগণিতের যে কোনো অঙ্ক, যে কোনো ম্যাথ তুমি করতে চাও না কেন, তোমাকে বীজগণিত অধ্যায়ের যাবতীয় সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো ভালোভাবে তোমাকে আয়ত্ত করতে হবে। তুমি যদি ভেবে থাকো এই অধ্যায়ের সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো তুমি যদি ভালোভাবে মুখস্থ না করেই তুমি এই অধ্যায়ের সকল ম্যাথ করতে পারবা বা বুঝতে পারবা, তাহলে তোমার ধারণা 100-তে 100% ভুল। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের এই অধ্যায়ের যাবতীয় যতগুলো সূত্র অনুসিদ্ধান্ত আছে সবগুলো আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো। দেখো, আজকে আমরা নির্ণয় করব বর্গ। বর্গ নির্ণয় করতে আমাদের এই দুইটা সূত্র ভালোভাবে কাজে লাগবে। দেখো, এই দুইটা সূত্র লাগবে বর্গ নির্ণয় করতে। আমাদের কি লাগবে? এই দুইটা সূত্র। একটা হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার, একটা হচ্ছে a মাইনাস বি অল স্কোয়ার সূত্র। a প্লাস বি অল স্কোয়ার সূত্র সমান a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে a মাইনাস বি অল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তোমাদের গণিত বইয়ের বর্গ নির্ণয়ে 1 নাম্বার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এই 1 নাম্বারে ক নাম্বার এখন আমরা পড়বো। দেখো কিভাবে করি। প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে। দেখো, এটা কি করতে বলছে? বর্গ নির্ণয়। বর্গ মানে কি? এই যে আমাদের পুরোটার উপর বর্গ দিতে হবে, বর্গ স্কোয়ার, পুরোটার উপর বর্গ 2 দিব আমরা। দেওয়ার পর সবার আগে তোমাকে এ এবং বি নির্ণয় করতে হবে। দেখো, এখানে এ কোথায়, বি কোথায়? এই যে মাঝে যে প্লাস চিহ্ন আছে, এই প্লাসের আগের অংশ অর্থাৎ 2a, এটাকে আমরা ধরবো a, এবং 3b এটাকে ধরবো আমরা b। তাহলে কি হলো? দেখো, প্লাসের আগের অংশকে এ ধরবো, প্লাসের পরের অংশকে বি ধরবো। তাহলে যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে a প্লাস বি অল স্কোয়ার। তাহলে a প্লাস বি অল স্কোয়ার সূত্র কি? আমাদের এই বর্গ নির্ণয়ের জন্য কিন্তু আমাদের দুইটা সূত্র প্রয়োজন। তার মধ্যে দেখো a প্লাস বি, এটাকে যদি আমরা এ ধরি, এটা প্লাস, এটা বি ধরি, তাহলে a প্লাস বি অল স্কোয়ারের সূত্র কোনটা? এই যে দেখো, এইটা a প্লাস বি অল স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা এই বর্গ নির্ণয় করতে পারি। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে সূত্র কি দাঁড়ায়? এইটা। আচ্ছা, তুমি যদি আরো একটু সহজ করে নিতে চাও, তাহলে সূত্রটা এখানে বসায় নিতে পারো। সূত্রটা এখানে বসায় নিতে পারো। a প্লাস বি এর সূত্র কি? সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অবশ্যই সূত্রগুলো ভালোভাবে মুখস্থ রাখবা, না হলে কিন্তু তুমি এই অধ্যায়ে একটি ম্যাথও বুঝতে পারবে না। দেখো, এরপরে এইখানে এ কোনটাকে ধরছি আমরা? এই যে 2a, তাহলে এর জায়গাতে আমরা 2a বসাই দেবো। এই যে 2a, এটাকে ধরছি, এই এর উপরে স্কোয়ার, 2 এর উপরে আমরা স্কোয়ার দিয়ে দেবো, প্লাস এই যে 2ab, এটা কি অবস্থায় আছে ভাইয়া? এটা আছে গুণ অবস্থায়। তাহলে 2 দিব গুণন এ কোথায়? এই যে 2a এর জায়গা 2a গুণন বি কোনটায়? বি হচ্ছে 3b বসাই দেবো, প্লাস আবার বি স্কোয়ার, তাহলে 3b তার উপরে স্কোয়ার দিয়ে দেবো। এই যে বির উপরে স্কোয়ার, তাহলে বি যেহেতু আমাদের 3b, তাহলে 3bর উপরে স্কোয়ার বসাই দেবো। আচ্ছা, এখন এটা কি হবে? দেখো, এই যে এই স্কোয়ারটা পুরোটার উপরে আছে, তাই না? পুরোটার উপরে 2a দুইটার উপরেই আছে। তাহলে স্কোয়ার থাকার কারণে এখানে 2টাকেও দুইবার গুণ করতে হবে, এটাকেও দুইবার গুণ করতে হবে। তাহলে 2কে যদি আমরা দুইবার গুণ করি, তাহলে 2টা কি হবে? 4 হয়ে যাবে। 2 গুণন 2 অর্থাৎ 4 হয়ে যাবে। আর এর উপরে যদি স্কোয়ার দুইবার করি, তাহলে স্কোয়ারই চলে আসবে, প্লাস এখানে দেখো 2a গুণন 3b, অর্থাৎ এখানে কিন্তু সবগুলো গুণ আছে। তাহলে এখানে সবার প্রথমে আমাদের যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ 2 2 3, এই সংখ্যাগুলোকে আমরা গুণ দিয়ে নেব। তাহলে 2 গুণন 2, তাহলে 2 2 4, 3 4 12, এই যে a b, প্লাস এইখানে কিন্তু আমরা এই যে এইটা যেভাবে নিছি, এই 3b তার উপর যে স্কোয়ার আছে, 3b স্কোয়ারটা আমরা ওইভাবে নিতে পারি। দেখো, এই 3 কে দুইবার গুণ দিলে কত হবে? 9, আর b কে দুইবার গুণ দিলে বি স্কোয়ার। তাহলে আশা করি বুঝতে পারছো এভাবে তোমাদের বর্গ নির্ণয় করতে হয়। এটা কিন্তু খুবই ইজি একটা বিষয়। এরপরে এস স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই স্কোয়ার, এইটার বর্গ নির্ণয় করতে বলছে। বর্গ নির্ণয় করতে গেলে কি করতে হবে? প্রথমে কি শিখলাম? আগে আমাদের পুরোটার উপর বর্গ নিয়ে দিতে হবে, বর্গ দিয়ে দিতে হবে। দেখো, দিলাম। এরপরে তোমাদের এ বি নির্ণয় করতে হবে। এ বি কোথায়? চিহ্নর আগের অংশ এ, চিহ্নের পরেরটা বি। তাহলে এটাকে কি ধরবো? এ, এটাকে ধরবো বি।
তাই এটাকে যদি এ ধরি প্লাস বি ধরি, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার, তাহলে আবারও প্লাসের সূত্র দেখো, এ প্লাস বি অল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আগের বার আমরা সূত্র বসায় নিয়েছিলাম, এবার আমরা সূত্র বসাবো না। এবার আমরা সূত্রটা অবশ্যই দেখো এখানে দেওয়া আছে, এখান থেকে করবো। তাহলে স্কোয়ার কি বলছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এ কোথায়, এই যে এটা এ, এস স্কোয়ার, এই এস স্কোয়ারটাকে আমরা কি ধরবো এ, তাহলে এ তার উপর কি দেবো স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস এই যে 2 গুণন এই যে স্কোয়ার প্লাস 2, তারপরে এ বি আছে গুণন এ কোথায়, এই যে আবার এস স্কোয়ার, এটা হচ্ছে এ, এটা কি এ গুণন বি কোথায়, এ বি, বি কোথায়, এই যে 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে বি দিলাম। এরপরে প্লাস কি বলছে বি স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার কোথায়, 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। আর এইটার উপরে দিতে হবে কি স্কোয়ার, যেহেতু বি স্কোয়ারের কথা বলছে, তাহলে 2 ডিভাইডেড ওয়াই স্কোয়ার হচ্ছে বি, তার উপরে স্কোয়ার দিলাম, তাহলে বি স্কোয়ার হয়ে গেল। এখন দেখো পরবর্তী লাইনে কি হবে, এই যে এইখানে আমাদের যেহেতু ব্র্যাকেটের ভিতরে একটা পাওয়ার আছে, ব্র্যাকেটের উপরে একটা পাওয়ার, তাহলে পাওয়ারের পরে কি দেবো গুণ দেবো, তাহলে এই 2 যদি গুণ দেই তাহলে কত আসবে, 2 দুগুণ 4, অর্থাৎ x টু দি পাওয়ার 4, 2 গুণন 2 x টু দি পাওয়ার 4 প্লাস, এখন এইখানে দেখো 2 দিয়ে x কে গুণ দিলে কি হবে 2x স্কোয়ার গুণন 2 ডিভাইডেড y স্কোয়ার। তোমরা যদি চাও এটা একেবারে করে যেতে পারো, দেখো এটা যদি আমরা একেবারে করি কি হবে খেয়াল করো, এই 2 দিয়ে x কে গুণ দিলে 2x স্কোয়ার, এইটা আমাদের এই যে লবের সাথে, এই লবের সাথে যদি গুণ দেই তাহলে উপরে কত যাবে, এখানে 2 এখানে 2, 2 দুগুণ 4, অর্থাৎ 2 গুণন 2 4, এই এক্সটাও কিন্তু উপরে 2 এর সাথে গুণ যাবে, তাহলে কি হবে 4x স্কোয়ার ডিভাইডেড নিচে থাকবে শুধু y স্কোয়ার প্লাস এইখানে এই যে পাওয়ারটা 2 ডিভাইডেড y উভয়ের উপরে আছে, তাহলে 2 কে যদি আমরা দুইবার এখানে পাওয়ার করি, দুইবার গুণ দেই তাহলে কি হবে 2 2 প্লাস 2 সরি 2 গুণন 2, তাহলে কি হবে 2 দুগুণ 4 ডিভাইডেড এই যে পাওয়ারে গুণ হলে কি হবে y টু দি পাওয়ার 4। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ইজি না। এরপরে দেখো গ নাম্বার, প্রথমে আমরা কি করব বর্গ দিয়ে নেব, উভয়ের উপরে কি নেব বর্গ, বর্গ দেওয়ার পরে কি হবে এ আমাদের চিহ্ন অর্থাৎ এ এবং বি বের করতে হবে, এ কোথায় এখানে চিহ্নর এই পাশে, অর্থাৎ এইটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এইটা যদি এ হয় এটা বি হয়, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার, সূত্র কি এই যে এ মাইনাস বি অল স্কোয়ার, 2 নম্বর সূত্র, কিন্তু অবশ্যই সূত্রগুলো ভালোভাবে মুখস্থ রাখবা। এ মাইনাস বি অল স্কোয়ার সমান সমান ইকুয়াল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে আমাদের সূত্র না বসে কিন্তু করা যাবে। দেখো প্রথমে স্কোয়ার চাইছে, স্কোয়ার কি এখানে 4y তারপরে স্কোয়ার দেবো স্কোয়ার, এরপরে মাইনাস মাইনাস বসাবো, এরপরে কি চাইছে 2ab, তাহলে 2 দেবো গুণন এ কোথায় এখানে 4y গুণন বি কোথায় 5x প্লাস প্লাস আছে প্লাস দেবো, আবার কি চাইছে বির উপরে স্কোয়ার দিছে বি স্কোয়ার, তাহলে এখানে বি কোথায় 5x, এর উপরে কি দেবো এর উপরে বর্গ দিয়ে দেবো। আচ্ছা তাহলে দেখো তো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখন আমরা পরবর্তী ধাপের কাজ করব, দেখো কি করি, এই যে 4y উভয়ের উপর বর্গ আছে, তাহলে 4টা কি কয়বার গুণ দেবো দুইবার, তাহলে 4 কে দুইবার গুণ দিলে কত হবে 16, 16 y এর উপর স্কোয়ার থাকলে 16 স্কোয়ার 16y স্কোয়ার। এরপরে দেখো মাইনাস এইখানে সবগুলো কি অবস্থায় আছে গুণ অবস্থায়, তাহলে আগে সংখ্যাগুলো গুণ দিয়ে নেব, 2 4 5 যদি গুণ দেই 4 দুগুণ 8 5 8 40, তাহলে এখানে 40 দেব 40, এরপরে এক্স ওয়াই আগে এক্স দেবা তারপর ওয়াই প্লাস 5 কে দুইবার গুণ দিলে কত হবে 5 5 25 এক্স স্কোয়ার, ঠিক আছে কত ইজি তাই না, এই যে হয়ে গেল। এরপরটা কি বলছে দেখো, এই ঘ নাম্বার ছিল, আমরা ঘ নাম্বার নেব না কারণ আমাদের গ নাম্বার এবং ঘ নাম্বার একই, গ নাম্বার যেটা দেখাইছি ওইটার মতো করেই ঘ নাম্বার তুমি ওটা করবা, তুমি নিজেই করবা। এরপর দেখো উমা নাম্বার কি বলছে, এটা আগে কিন্তু আমাদের দুইটা ছিল, এখন কিন্তু আমাদের 3টা হয়ে গেল। দেখো এইরকম তিনটা থাকলে আমরা কিভাবে তৈরি করব, তাহলে এটা তুমি দুইভাবে করতে পারো। দেখো এই যে প্রথম দুইটাকে এ ধরতে পারো, অথবা দ্বিতীয় এই যে এই দুটাকে বি ধরতে পারো, হয় এই দুটাকে এ ধরতে পারো বা এই দুটাকে বি ধরতে পারো। আমার কথা হয়তো বোঝোনি, দেখো তুমি প্রথম দুইটাকে যদি এ বানাও তাহলে এটা বি, আর যদি শেষের দুইটাকে বি বানাও তাহলে এইটা এ, এভাবে ধরবা। ঠিক আছে দেখি আমরা করি, তাহলে এইখানে তুমি নাও যে পরের ধাপে নাও 3b মাইনাস 5c, তো আমরা কি করব প্রথম দুইটাকে এ বানাবো মাইনাস 2a, আর দ্বিতীয়টাকে আমরা বি বানাবো, তৃতীয়টাকে বি বানাবো। আচ্ছা এটা যদি এ বানাই মাইনাস এটা বি বানাই, তাহলে এইটা পুরোটাকে মিলে এ বানাইছি, আর এইটুকু এইটা 2a কে আমরা বি বানাইলাম, তাহলে এ
মাইনাস বি, আমার বর্গ দেবো, বর্গের জন্য এ মাইনাস বি অল স্কোয়ার। সূত্র কি এই যে এ মাইনাস বি অল স্কোয়ার, সূত্র হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র। তাহলে সূত্র অনুপাতে আমাদের সূত্র কি আছে, এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার। তাহলে এখানে এ কোথায়, এ হচ্ছে এইটা পুরোটা মিল এ, তাহলে এর জায়গায় কি দেবো 3b মাইনাস 5c, তাই উপরে কি দেবো স্কোয়ার, যেহেতু এর উপরে এখানে স্কোয়ার আছে আর এ মানে আমরা কোনটা ধরছি, এই যে পুরোটা, এই পুরোটা মিলে এ, তাহলে এটার উপরে স্কোয়ার দেবো, স্কোয়ার মাইনাস 2, এই যে স্কোয়ার মাইনাস 2ab আছে, 2ab গুণ অবস্থায় আছে, তাহলে 2 দিয়ে নেব, তারপর এ দেবো, এ কোনটায়, এই যে এইটা 3b মাইনাস 5c। আচ্ছা, তাহলে 2a, এবারে ইন্টু গুণন কি দেবো, বি দেবো, বি কোথায়, এই যে 2a দিয়ে নেবো, ঠিক আছে। এরপরে কি চাইছে, প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে প্লাস বি স্কোয়ার না, বি কোথায় এখানে 2a, এর উপরে স্কোয়ার দিয়ে দেবো, এই যে, তাহলে এটা বি তার উপরে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার হয়ে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এই যে এ বি প্লাস এই যে বি স্কোয়ার। তাহলে পরবর্তী লাইনে কাজ করি, দেখো এইখানে 3 মানে 3টা থাকলে অবশ্যই আমাদের কয়বার সূত্র প্রয়োগ করতে হবে, 2বার। এখানে কিন্তু আর একবার আমাদের সূত্র হবে, দেখো একটু খেয়াল করো, এই যে এই জায়গাতে কিন্তু আমাদের আবার কি করতে হবে, এই যে এটাকে এ ধরতে হবে মাইনাস এটা বি, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার, কিন্তু আবার একটা সূত্র হলো কি, আবার ওই একই সূত্র, এইটা এ মাইনাস বি অল স্কোয়ার, তাহলে এইটাকে আবার সূত্র আনতে হবে তোমার, এইটাকে ভাঙাই তারপরে এই বাকি কাজ। তাহলে এটা করি আগে, দেখো তাহলে এখানে এ কোথায়, এটা এইখানে এ, এইটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র কি, এই যে এ স্কোয়ার মাইনাস 2, এই যে কোথায়, এই যে 3b, 2a, বি কোথায় 5c, তাহলে স্কোয়ার মাইনাস 2ab, তারপরে আবার কি আসবে প্লাস 5c, অর্থাৎ বি স্কোয়ার 5c এর উপরে স্কোয়ার, এটাকে বি ধরছি না, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে তুমি এই যে অংশের কাজ শুরু করবে, এই যে মাইনাস দিবা, এই মাইনাসটা এখানে নিয়ে যাও। এরপরে দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই 2, তারপরে এই যে ব্র্যাকেটের ভিতরে 3b মাইনাস 5c ইন্টু 2a, এই সবগুলো কিন্তু গুণন অবস্থায় আছে, তাহলে কি করবো সবগুলো যদি গুণ দেই, তাহলে এই 2 দিয়ে একবার, 3b গুণন আবার 2a একবার দেবো, অর্থাৎ এইটাতে এইটা একবার, এইটা একবার দিয়ে দেই, দেখো আবার এইটাতে এইটা একবার, এইটা একবার, কয়বার দিলাম 2 দুইবার করে যাচ্ছে, 2 এবং 2a বাইরের দুটো দুইবার করে যাচ্ছে, ভিতরটা একবার করে যাচ্ছে, ভিতরের দুইটা একবার, তাহলে 2 দিয়ে 3b কে গুণ দিলে, আগে সংখ্যাটা গুণ দিতে হবে, 2 দিয়ে 3 গুণ দিলে 3 দুগুণা 6, 2 দিয়ে 3 কে গুণ দিলে 3 দুগুণ 6, আর এখানে বি 6, সরি এটা এখনই নামানো যাবে না, 2 3 2 একেবারে গুণ দিতে হবে, তাহলে 2 3 2, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, একেবারে নামাতে হবে, তাহলে 12 12 নামাইলাম। এরপরে এখানে বি এ, তাহলে কোনটা আগে নেবো, এ নেবো তারপরে বি নেবো, যেহেতু এগুলো এককভাবে আছে, এ বি একটাই আছে, এইভাবে নামবো। তারপরে দেখো এই মাইনাস এবং এই মাইনাস আমরা গুণ দেবো, তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস, এরপরে 2 5 2, তাহলে 2 5c আর 2a গুণ যদি দেই, তাহলে 2 আর 5 আর 2 যদি গুণ দেই, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, এরপরে বাকি থাকে কি এ সি, আগে এ নিব এরপরে সি নেব, ঠিক আছে। তাহলে এই পুরোটার গুণ কিন্তু ওকে হয়ে গেল, দেখো এরপরে প্লাস এইখানে কি করব, এই যে 2 এর উপরে স্কয়ার আছে না, 2a উভয়ের উপরে স্কয়ার আছে, তাহলে 2 কে কয়বার গুণ দেব, দুইবার, তাহলে 2 দুগুণ 4, আর এর উপরে স্কয়ার, তাহলে স্কয়ার হয়ে যাবে 4 স্কয়ার। আচ্ছা, এইটুকু আপাতত বুঝছো তো নাকি? এখন এখানে আবার প্রথমে আসো, দেখো এইখানে কি কাজ, দেখো তো 3b এর উপরে স্কয়ার আছে, তাহলে 3 কে কয়বার গুণ দেব, 3 কে দুইবার, তাহলে 3 3 কে 9, বি তার উপরে স্কয়ার, বি গুণ দুইবার গুণ দিলে কি হবে, বি স্কয়ার হবে, মাইনাস এখন 2 3b 5c যদি গুণ দেই, তাহলে 3 দুগুণ 6, 5 6 30, 30 বি সি প্লাস, এবং 5c এর উপরে স্কয়ার আছে, 5 কতবার গুণ দেব, দুইবার, 5 5 25 সি স্কয়ার, মাইনাস এটা নামাবো 12ab প্লাস 20ac প্লাস 4 স্কয়ার। তুমি চাইলে এটা এভাবে রাখতে পারো, অথবা তুমি সাজায় নিতে পারো স্কয়ার এর মানগুলো, তো 9 স্কয়ার 25 স্কয়ার প্লাস 4a স্কয়ার, এগুলো আলাদাভাবে নিবা এবং বড় মানগুলো আলাদাভাবে রাখতে পারো, ঠিক আছে। এরপরটা দেখো, আচ্ছা এইটার মতোই কিন্তু আমাদের চ নাম্বারটাও কিন্তু এইটার মতোই, তো আমরা চ নাম্বারটা করবো না, এটা তোমার নিজেরাই করবে, এটা যদি বুঝে থাকো অবশ্যই এটা করতে পারবা, ঠিক আছে। এরপর 6 নাম্বারে কি বলছে দেখো, চ নাম্বারটা তোমরা এই উমা নাম্বারের মতো করে নিবা, দেখো এটা কিন্তু সেম একই রকম। 6 নাম্বারটা একটু জটিল আছে, দেখো এই বর্গনির্ণয়ের ভিতরে সব থেকে বড় এই ম্যাথটা,
এই দেখো আমরা এর আগে 3টা বোল্ড করলাম, এখন আছে কয়টা? 4টা, 1টা 2টা 3টা 4টা। এইরকম 4টা থাকলে কি করব? দেখো প্রথম দুইটাকে এ ধরবো, পরের দুইটাকে বি ধরবো। ধরি, দেখো প্রথম দুইটাকে এ ধরবো, দেখো 2a প্লাস 3x, এই দুটাকে কি ধরবো? এ মাইনাস, আবার 2y মাইনাস 5z, এই দুটোকে ধরবো বি। এই মাঝখানে যে মাইনাসটা থাকবে এটা থাক, সমস্যা নেই। দেখো মাঝের যে চিহ্নটা আছে ওখানে ওইভাবে রেখে দেবো। এরপরে দেখো খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এটাকে যদি আমরা এ ধরি আর এইটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি, আমার বর্গ যদি এখানে দেই তাহলে কি হলো? এ মাইনাস বি অল স্কোয়ার। সূত্র কি? এই যে এটা, এ মাইনাস বি অল স্কোয়ার। বারবার বলতেছি, তুমি যদি সূত্র না পড়ে থাকো, সূত্র ভালোভাবে মুখস্থ না করলে তুমি কিন্তু এই ম্যাথগুলো বুঝবা না ভাই। তুমি যত কিছু করো না কেন, সূত্র না বুঝলে এই ম্যাথ তুমি বুঝতে পারবে না। দেখো তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এ কোথায়? এই কিন্তু প্রথমটাই যে এটা, এটা এ, তাহলে এখানে বসো 2a প্লাস 3x, এটা এ, তার উপর কি দেবো? স্কোয়ার, স্কোয়ার মাইনাস এই যে 2, এ কোথায়? এই যে 2a প্লাস 3x গুণন, বি কোথায়? এই যে এটা 2y মাইনাস 5z, 2y মাইনাস 5z দেওয়ার পরে কি দিবা? প্লাস বি স্কোয়ার, বি কোথায়? 2y মাইনাস 5z, 2y মাইনাস 5z বসায় দেবো, দিয়ে এর উপরে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার হয়ে গেল কিন্তু আমাদের। ঠিক আছে, তাহলে কি হলো? স্কোয়ার মাইনাস 2, এই যে এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইখানে আগের বার যখন 3টা ছিল তখন আমাদের 2বার সূত্র প্রয়োগ করা লাগছে, এখন আমাদের 4টা, তাহলে কয়বার সূত্র প্রয়োগ করব? একবার কিন্তু করলাম, এরপরে আবারও 2বার, এখানে একবার এখানে একবার। দেখো কিভাবে, একটু দেখো, খেয়াল, একটু মনোযোগ দাও, ভালোভাবে মনোযোগ দাও, এটা অনেক ইজি, তুমি মনোযোগ দিলে বুঝতে পারবা। দেখো এইখানে এখন এইটাকে এ ধরবো, এইটাকে বি ধরবো, দেখো এ প্লাস বি অল স্কোয়ার। সূত্র কি? এইটা, এইটা। তা এখানে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র কি? স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কোথায়? এ হচ্ছে এইটা, তাহলে স্কোয়ার, এই যে প্লাস 2, এ কোথায়? আবার এই যে 2a, 2 এটা এ না, গুণন বি কোথায়? 3x দিবা, তাহলে স্কোয়ার প্লাস 2ab, এরপর বাকি আছে কি? প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কি? 3x, তার উপরে স্কোয়ার, এই যে বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এইটুকুর কাজ কিন্তু ওকে ভাইয়া। ঠিক আছে, এরপরে এই যে মাইনাস আনবা, -2 কমন নিবা, নিছো? -2 নিছো? নিছো, আচ্ছা। এরপরে দেখো, এরপরে তোমাদের এইটা এইটা এই 2 সবগুলো গুণ আছে, তার আমরা 2টা আপাতত রেখে দেই, কিন্তু এই দুইটার কাজ আমরা করি। তাহলে এই ধরনের গুণ আমরা অনেক এর আগের ক্লাসেও অনেকবার করে আসছি। দেখো তবুও যারা করো নাই বা একটু ডাউট আছে, একটু ভালোভাবে মনোযোগ দাও, তাও তুমি বুঝতে পারবা। দেখো আমার কথাগুলো বুঝতে পারবা। এই যে এইখানে এই ধরনের গুণ থাকলে কি হয়? এই 2a দ্বারা এই 2y কে গুণ দিবা, তাহলে 2a দ্বারা 2y কে যদি গুণ দেই তাহলে কি হচ্ছে? আগে এখানে কি হবে? প্লাসে প্লাসে প্লাস দিয়ে রাখবা, এটা এখানে ব্র্যাকেট দিব, সরি ব্র্যাকেট দিয়ে রাখবা, ব্র্যাকেট, কারণ এটা 2টা উভয়ের সঙ্গে কি আছে? গুণ অবস্থায় আছে, 2টা দিবা ব্র্যাকেট দিয়ে গুণ অবস্থা রেখে দিবা। তাহলে 2a আর 2y যদি গুণ দেই তাহলে 2 আর 2 গুণ দিলে কত হবে? 2 গুণ 4, অর্থাৎ 4ay। এরপরে এই 2y এর সাথে প্লাস আছে, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এখন 2a দিয়ে আবার 5z কে গুণ দিতে হবে, অর্থাৎ এই পাশেরটা দিয়ে এই পাশের দুটাকে, প্রথমটা দিয়ে এই পাশের দুটাকে দুইবার করে গুণ দিতে হবে। তাহলে দেই 2a দিয়ে যদি 5z কে গুণ দেই তাহলে 5 দুগুণা 10, 10az। ঠিক আছে, এরপরে এই মাঝের প্লাসটা নেব, দেখো নিলাম। এরপরে 3x দিয়ে 2y কে যদি গুণ দেই তাহলে 3 আর 2 গুণ দিলে 3 দুগুণা 6, আর x y থাকবে, x y। এরপরে দেখো প্লাস আর মাইনাস যদি গুণ দিই, প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস আর এখানে মাইনাস। এখন 3x দিয়ে 5z কে গুণ দিলে 3 5 15, অর্থাৎ 15xz, xz থেকে গেল। দেখো এরপরে কিন্তু আমাদের এটার কাজ শেষ, আমরা ব্র্যাকেট দিয়ে নেব। আচ্ছা এইটুকুর কাজ তুমি বুঝছো তো না? এখন দেখো এখানে আরো একটা সূত্র প্রয়োগ করা বাকি আছে। দেখো এইখানে এটা যদি আমরা a ধরি মাইনাস এটা যদি আমরা b ধরি তাহলে হলো a মাইনাস b অল স্কয়ার। তাহলে a মাইনাস b অল স্কয়ার, এখানে প্লাসটাকে নেব। সূত্র কি বলতো? a মাইনাস b অল স্কয়ার, a মাইনাস b অল স্কয়ার সমান সমান স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে বসাও, এখানে a কোথায়? a হচ্ছে 2a, এই যে 2y, সরি 2y, তাহলে 2y তারপর কি দেব? স্কয়ার দেব, 2y স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে মাইনাস দেব 2 গুণন a কোথায়? এই যে 2y, গুণন b কোথায়? b হচ্ছে 5z,
5z বসাই দেবো, প্লাস প্লাস আবার 5z তারপর স্কোয়ার। দেখো অনেক বড় একটা ম্যাথ, জায়গায় হচ্ছে না বোর্ডে। এরপরে খেয়াল করো, ওইখানে প্রথমে আসো, আবার প্রথমে আসো, ওইদিকে কিন্তু কাজ ওকে। এখন তোমাকে সবগুলো কাজ করতে হবে। দেখো এই যে প্রথমে 2a তারপর স্কোয়ার আছে, তাহলে 2 কে কয়বার গুণ দেবো, 2 বার, তো 2 গুণ 4 স্কোয়ার, প্লাস এই যে এখানে সবগুলো কি অবস্থা আছে ভাইয়া, গুণ অবস্থায়, তাহলে 2a 3x গুণ দিলে কি হবে, আগের সংখ্যাগুলো গুণ দাও, 2 2 গুণ 4, 3 4 12 a x প্লাস। এখন দেখো 3x তার উপর স্কোয়ার আছে, তাহলে 3x তার উপর স্কোয়ার থাকলে 3টা কয়বার গুণ দেবো, 3টা 2 বার গুণ দিলে 9, 9x কে 2 বার গুণ দিলে s স্কোয়ার, 9s স্কোয়ার মাইনাস। আচ্ছা এখন এই মাইনাস নেওয়ার পরে এই 2টা অবস্থা দেখো, এই 2টা কি আছে, এই সম্পূর্ণ ব্র্যাকেটের ভিতর যতগুলো কয়টা মান আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা মানের সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। তাহলে সবগুলোর সঙ্গে 2টা গুণ দিলেই, 2 যদি আমরা 4x y এর সাথে গুণ দেই, 4a y এর সাথে গুণ দিলে কি হবে, 4 2 8 8 a y। এই মাইনাস আর এই মাইনাসে গুণ দিলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস। আবার 2 দিয়ে 10 কে গুণ দিলে কি হবে, এটা 10 2 20 a z। বুঝতেছো তুমি, আশা করি বুঝতেছো। দিয়ে দিবা, অনেক বড় একটা ম্যাথ, হয়তো বা একটু কষ্ট হবে, তবে মনোযোগ দাও তুমি ভালোভাবে, অবশ্যই বুঝতে পারবা। দেখো এখন এটা নিলাম, এখন মাইনাসে প্লাস মাইনাসে এখানে কি হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এরপর 2 দিয়ে এই 6xy কে যদি গুণ দাও, 6 2 কি হবে 12 xy। এরপরে দেখো এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ দিলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস। এরপরে 2 দিয়ে 15 কে অর্থাৎ 15 কে যদি গুণ দেই, 15 2 30, 15 2 কত 30 x z, x z বসাই দিলাম। তাহলে আমাদের সবগুলো কিন্তু 2 সাথে গুণ ছিল, গুণ দিয়ে দিলাম। এরপরে প্লাস নেব, প্লাস। এখন দেখো এখানে 2y তার উপরে কি আছে স্কোয়ার, তাহলে 2 এর উপরে স্কোয়ার থাকলে 2টা 2 বার গুণন, 2 2 4 y এর উপরে স্কোয়ার। আচ্ছা প্লাস মাইনাস মাইনাস নেব, এবার 2 2y 5z যদি নেই, তাহলে 2 2 4 5 4 5 20, 4 5 20 y z প্লাস 5z এর উপরে স্কোয়ার আছে, তাহলে 5 5 25 z স্কোয়ার। ঠিক আছে, তুমি যদি চাও এটা এইভাবে রাখবা, তো এটাই এইভাবে রাখতে পারো, অথবা একটু সাজায় যদি লেখো তাহলে অ্যান্সারটা আসবে। দেখো সাজায় যদি লেখো কি করবা, এই যে স্কোয়ারের মানগুলো আলাদা করবা, যে 4s স্কোয়ার 9s স্কোয়ার, এরপরে কি 4y স্কোয়ার 25 z স্কোয়ার, এগুলো সবগুলো এক জায়গায় করবা, আর বড় মানগুলো যেগুলো স্কোয়ার বিহীন মান সেগুলো আলাদা করবা, তাহলে তোমার অ্যান্সার পেয়ে যাবা। আচ্ছা এরপরে এই বর্গ নির্ণয় আর একটা ম্যাথ আছে, আমরা এটি করবো। দেখো আজকের ক্লাসে এই একটা ম্যাথ করি, আমার সর্বশেষ ম্যাথটা কি বলছে দেখি একটু। বর্গ নির্ণয়ের সর্বশেষ ম্যাথ এটা কি বলছে, বর্গের জোড় নম্বরে কি বলছে 1007 অর্থাৎ 1007, 1007 কে আমাদের বর্গ নির্ণয় করতে বলছে। তো সূত্রের মাধ্যমে কিভাবে করবো দেখো, এর আগে যেগুলো ছিল দুইটা করে ছিল, আমরা একটাকে এ ধরছি একটাকে বি ধরছি, কিন্তু এখানে একটাই সংখ্যা দাও আছে, এখানে মাঝখানে প্লাস না মাইনাস কি কোনটা কি ধরবো এটা আমরা কিন্তু বুঝতে পারতেছি না। আমরা এই জন্য আমরা কি করব, একটাকে এ এবং বি বের করার জন্য আমরা কি করব 1000 থেকে, যেহেতু এখানে 1007, আমরা 1000কে আলাদা করব, 1000কে আলাদা করলাম, তাহলে এখানে 1007 আছে, তাহলে এর সাথে কত যোগ দিলে 1007 হবে, তাহলে 7 এই পাশে নেব, তাহলে 1007 1000 প্লাস 7 যদি দেই, তাহলে এখন দেখো আমরা এইটাকে ধরবো এটাকে বি ধরবো, তাহলে উভয়ের উপরে কি দেবো বর্গ, যেহেতু উভয়ের উপরে বর্গ দাও, বর্গ দিলাম, তাহলে এইটাকে আমরা এ ধরবো এইটাকে এখন বি ধরবো, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার। কোন সূত্র, প্রথমটা a প্লাস বি অল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2b প্লাস স্কোয়ার। তাহলে এটাকে ধরছি, তাহলে এ বসাই দিই, তাহলে স্কোয়ার কি 1000, এটার উপর কি দেবো স্কোয়ার, প্লাস 2a, এ কোথায় 1000 গুণন বি কোথায় কোনটা ধরছি 7, প্লাস বির উপর কি দেবো স্কোয়ার। এই যে কি হলো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে এই যে এখন 1000 এর উপরে স্কোয়ার আছে, বর্গ আছে, তাহলে 1000 মানে 1000 কে কতবার দিতে হবে, 1000 কে 2 বার বর্গ করতে হবে, তাহলে 1000 কে বর্গ করলে কত আসবে দেখো তো, 1000 গুণন 1000 কত আসবে 10 লক্ষ, তাহলে আসবে 10 লক্ষ। ঠিক আছে 10 লক্ষ আসবে, তারপরে প্লাস দেব, এরপরে দেব কি প্লাস, এই যে প্লাস, এবারে 2 1000 মানে 2 1000 এবং 7 গুণ আছে, সবগুলো গুণ দেবো, তাহলে 2 গুণন 1000 গুণন 7, তাহলে 2 গুণন 1000 গুণন 2 গুণন 1000 গুণন 7 দেই, তাহলে কত আসবে
14 14,000 প্লাস এখন 7 এর উপরে 2 আছে, বর্গ আছে, তাহলে 7 কে দুইবার গুণ দিলে কত হবে 49। এখন আমরা সবগুলো গুণ দেবো, সরি সবগুলো যোগ দেবো। দেখো এইটা 10 লক্ষ যোগ 14,000 যোগ 49, যদি সবগুলোকে যোগ দিই কত আসে দেখো তো। এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো দেখো, তাহলে পাবো 10 14 049, অর্থাৎ 10,14,049, 10,14,049। তাহলে এই কোয়ালিটিতে, এই ক্যাটাগরিতে এই ক্যাটাগরিতে যতগুলো বর্গ নির্ণয় করতে বলবে আশা করি তুমি এখন পারবা। এটা কিন্তু খুবই ইজি বর্গ নির্ণয়। আচ্ছা, এর পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ে সরল, অর্থাৎ সরলগুলো কিভাবে করব এটা আমরা আলোচনা করব। অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবা এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবা।